ক্রিসমাস উপলক্ষে বানিয়ে নিতে পারো এইভাবে টুটি ফুটি কেক। ভীষণই বানিয়ে নেওয়া সহজ, আর প্লাম কেকের মতো এটাও কিন্তু ভীষণ রিচ হয়, আর খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। তো চলো কী করে বানিয়ে দেবো দেখিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পরিমাণে বাটার আর সাদা তেল নিয়েছি মিশানো, মানে দুটো মিলিয়ে হাফ কাপ, এক একটা হাফ কাপ নয়, মানে আধা হাফ কাপের মতো নিয়েছিলাম বাটার, আধা হাফ কাপ সাদা তেল, দুটো মিশিয়ে একসাথে দিয়েছি, ওই দুটো মিলিয়ে হাফ কাপ। তারপরে 1 কাপ চিনি দিয়ে এবার এগুলোকে ভালো করে মেশাবো। মিশিয়ে ঠিক এরকম যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসে ততক্ষণ কিন্তু এটাকে বেট করতে হবে। ভালো করে বেট করার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, অল্প অল্প করে। দুধটাকে দিয়েও এর মধ্যে মেশাতে হবে, ঠিক এইভাবেই বেট করতে হবে, ঠিক যেভাবে একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসবে সেই পর্যন্ত। দুধটাকে দিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে বেট করব। একটা খুব সুন্দর একটা ক্রিম টেক্সচার আসবে, ঠিক সেই স্টেজ অবধি এটাকে ভালো করে বেট করব। দেখেছো বন্ধুরা টেক্সচারটা কি সুন্দর একটা ক্রিম টেক্সচার এসছে। এবার একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনিটা অবশ্যই নিও। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের মতো ময়দা, আর দেবো আধা কাপের মতো আটা, আর দেবো এখানে 1/4 টিস্পুনের মতো, সরি 1/4 কাপের মতো কাস্টার্ড পাউডার, আর 4 চামচের মতো গুঁড়ো দুধ, 1 চামচের মতো বেকিং পাউডার, আর 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা দিয়ে এবার ছাঁকনিটাকে চেলে চেলে এইভাবে ঠিক ব্যাটারের উপকরণগুলোকে নেব। দেখো কতগুলো লাম্পস বেরিয়েছে দলা দলা, ওগুলোকে ফেলে দিচ্ছি। এইবার এটা কিছুই না, এটা ভালো করে মিক্স করতে হবে। হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে মিক্স করবে। যতক্ষণ এরকম দলা দলা টেক্সচার থাকবে সেটা ততক্ষণ এরকম করে স্টিক করে যাবে। করতে করতে দেখবে একটা সময় আসবে একদম পুরো স্মুথ হয়ে গেছে পেস্টটা। এই দেখো ঠিক এই রকম টেক্সচার অবধি কিন্তু তোমাদের এটাকে করতে হবে। একদম পুরো স্মুথ একটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি। আমি বিভিন্ন ধরনের টুটি ফুটি কালেক্ট করেছিলাম, তার সাথে একটু কালো কিশমিশও অ্যাড করেছি। ছোট বড় সমস্ত রকমের টুটি ফুটি এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো। এই রেডি কেক মিক্সটা। এইবার যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু, মানে 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু কাস্টার্ড পাউডার একটা ভ্যানিলা এসেন্সের মতো মানে সুন্দর একটা গন্ধ থাকে, তো না দিলেও পারো ভ্যানিলা এসেন্সটা। আর দেবো এই যে 1/4 টিস্পুনের মতো ভিনিগার। ভিনিগারটা দিও, আর ভ্যানিলা এসেন্সটা অপশন মাত্র যদি কাস্টার্ড পাউডার দাও। যদি কাস্টার্ড পাউডার না দাও তাহলে অবশ্যই ভ্যানিলা এসেন্স দিও। কাস্টার্ড পাউডার ভ্যানিলা এসেন্স দুটোও চাইলে দিতে পারো। তারপরে আবার এটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কাস্টার্ড পাউডার না থাকলে ওটা স্কিপ করে দিও, তখন কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। এবার এই বাটার পেপারটা দিয়ে দেবো কেক টিনের মধ্যে। আমি একটু বড় একটা সসপ্যান ইউজ করছি কেক টিনের জায়গায়, কারণ আমার কেকের ব্যাটারটা সমস্ত কিছু 1.5 পাউন্ডের কেক হবে এটা। কারণ 1 কাপের অনুপাতে নিইনি আমি, 1 কাপ ময়দা, হাফ কাপ আটা সব কিছু দিয়ে করছি, তো কেকটা অনেক বড় হবে, তো কেক টিনে হবে না, ছোট হয়ে যাবে কেক টিনটা। তাই জন্য একটা বড় একটা এরকম সসপ্যান নিয়ে নিচ্ছি, ওর মধ্যে একটুখানি অয়েল চারিদিকে মাখিয়ে বাটার পেপারগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে সুন্দর করে ফিক্স করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে বাড়িতে এরকম স্টিলের মোটা যদি স্টিলের কোনো বাটি থাকে সেটার মধ্যেও কিন্তু কেক বানাতে পারো। এই নয় যে সবসময় অ্যালুমিনিয়ামের জিনিস নিতে হবে, অথবা কেক টিন না থাকলে হবে না। বা কিনতে পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারের টাইপের দোকানে বা কোনো বিশেষ স্টোরে ওই ফয়েল পেপারেও কিন্তু কেক হয় সেমভাবে। তো এবার এই কেক মিক্সটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা আরেকটা কথা বলে নিই, যেহেতু বেকিং সোডা দেওয়া হয়ে গেছে, বেকিং পাউডার দেওয়া হয়েছে, বেশিক্ষণ কিন্তু রাখবে না, তাড়াতাড়ি করে নেবে। কেক মিক্সটাকে দিয়ে উপর দিয়ে একটু টপিংয়ের জন্য এই টুটি ফুটিগুলো, ব্ল্যাক কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। বেশি দেবো না, অল্প দেবো, কারণ পরের দিকে টপিং দিতে হবে। কেকটা ফুলবে, টপিংগুলো ভেতরে ঢুকে যাবে। এবার প্রিহিট করা কড়াইয়ে এটা বসিয়ে দিচ্ছি। একটু আমার কাছে চেরি ফল ছিল বলে আমি চেরিগুলোকে কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে আর কিছুই না। তো এটা কিন্তু দিতেই হবে, তার কোনো মানে টুটি ফুটি কেকে চেরি না দিলেও চলে। এবার এটাকে ভালো করে প্রিহিট কড়াইতে এটাকে রেখে ঢাকনা দিয়ে রেখে টানা 30-35 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর 35 মিনিট পর আমি টপিংগুলো উপর দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য দিচ্ছি। এটার কারণ একটাই, যাতে টপিংগুলো ভেতর দিকে ঢুকে না যায়। 30 মিনিট পর দেবে টপিংগুলো একটু খুলে, দেখবে টপিংগুলো উপরে এইরকম অ্যাজ ইট ইজ থাকবে। তারপরে কেকটা যতক্ষণ না হয় 50 মিনিটের মতো আমার সময় লেগেছে, যেহেতু মাঝখানে একবার খুলেছিলাম। ওই 50 মিনিটের মতো সময় নিয়ে কেকটা হতে লেগেছে। কেকটা হয়ে গেলে নিজেরাই বুঝতে পারবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। হ্যাঁ, তবে একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ফ্লেম কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু কেক পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে, মানে একদম লোয়ের দিকে,
মানে বলতে পারো সিম যেটাকে বলে সিম করে রেখে গ্যাসটাকে এটাকে 50 মিনিটের মতো লেগেছে আমার সময়। 50 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। ব্যাস দেখো কেক কিন্তু আমার রেডি। এবার বাটার পেপারগুলো কেকটাকে একটু ঠান্ডা করে নিও। কিন্তু আমার অপশন নেই, অনেক রাত্রি হয়ে গেছে, তোমাদের দেখাতে হবে বলে গরম অবস্থায় কেকের বাটার পেপারগুলো খুলে তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। তোমরা কিন্তু গরম কেক খেও না, কেকটাকে অবশ্যই ঠান্ডা করে নিও, তারপরে এগুলো করো। আর গরম কেক খাওয়াটা খুব একটা হেলদি অপশন না। তো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেকটা কেমন হয়েছে। এরকম টুটি ফুটি রিচ কেক কিন্তু বানিয়ে নেওয়া ভীষণ সহজ। আর আমার চ্যানেলে প্লাম কেকের রেসিপিও দেওয়া আছে, সেটাও তোমরা ট্রাই করতে পারো। দেখো ভেতরটা কি গরম, আমি ধরতেই পারছি না এত গরম। যাই হোক তোমরা দেখো টেক্সচারটা এরকম আসবে আর ভীষণ কিন্তু সফটও হয়। তারপর চলো তোমরা এভাবে বানিয়ে নাও। ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, আবার দেখা হয় পরে।